ভারতের ২৯টি প্রদেশের একটি পাঞ্জাব। ৫০,৩৬২ বর্গ কিলোমিটার এই প্রদেশে ৩ কোটিরও বেশি মানুষ বসবাস করে। পাঞ্জাবের উত্তরে জম্মু ও কাশ্মীর, দক্ষিণে হরিয়ানা, দক্ষিণ পশ্চিমে রাজস্থান প্রদেশ। পাঞ্জাব ও হরিয়ানা উভয় প্রদেশের রাজধানী চণ্ডীগড়। ব্রিটিশ শাসনামলে পাঞ্জাব কয়েকটি প্রশাসনিক বিভাগ ও এলাকায় বিভক্ত ছিল। দিল্লির জলন্ধর, লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডি এলাকাগুলোতে পাঞ্জাবের অধীনে ছিল। পরে দেশ ভাগের সময় পাঞ্জাব পূর্বের অংশ ভারতের সঙ্গে, পশ্চিম অংশ পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়। প্রদেশের গুরুত্বপূর্ণ একটি শহর অমৃতসর। ১৫৭০ সালে শিখ ধর্মগুরু রামদাস এই শহর প্রতিষ্ঠাতা করেন। এখানে বহু পুরনো ও গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা রয়েছে। এ প্রদেশের লোকজন পাঞ্জাবি ভাষায় কথা বলে। ভারতের মোট ভাষাভাষীর মধ্যে ৩% পাঞ্জাবি। পাঞ্জাব ফার্সি শব্দ পাঞ্জ থেকে এসেছে, এর মানে ৫, আর আব মানে হলো পানি। সিন্ধু নদের ৫টি শাখা নদী এই অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এগুলো হলো ঝিলম, বিপাশা, রাভি, ইরাবতী, চেনাব ও শত্রু। এটা পাঞ্জাবের ওয়াঘা বর্ডার। খুব ভালো লাগে ভাবতে যে আমি এখানে গিয়েছিলাম। এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল যে কোথা দিয়ে ৪-৫ ঘন্টা সময় কেটে গিয়েছিল বুঝতেই পারিনি। অবিভক্ত ভারতবর্ষে দিল্লির সম্রাট শেরশাহ কলকাতা থেকে লাহোর পর্যন্ত যে গ্র্যান্ড ট্র্যাক রোড তৈরি করেছিলেন ভারতের পাঞ্জাবের আটারি এলাকায়, সেই রাস্তার উপর দিয়ে এখন চলে গিয়েছে ভারত পাকিস্তান বর্ডার। সেই বর্ডারের দুই দেশের সীমান্তের রক্ষী বাহিনী কুচকাওয়াজ দেখার মতো জিনিস, সেটা আগেই জেনেছিলাম। তাই ভারত পাকিস্তান বর্ডার ওয়াঘা ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। কিন্তু যখন যাওয়ার সব ব্যবস্থা করেছিলাম তখন ভারত পাকিস্তানের মাটিতে প্রথম সার্জিক্যাল স্ট্রাইক করে দিয়েছিল। ২০২২ সালে কাশ্মীর যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম বেশ কয়েকজন। আমরা সরাসরি জম্মু না গিয়ে আমরা কলকাতা থেকে সরাসরি পাঞ্জাব গিয়েছিলাম, তারপর সেখান থেকে কাশ্মীর গিয়েছিলাম। তো যাই হোক, পাঞ্জাবের অমৃতসর রেলওয়ে স্টেশনে নেমে বাইরে থেকে পোস্টপেড ট্যাক্সিতে শহরের হোটেলে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিচে নেমে দেখলাম এক বাঙালি ট্যুরিস্ট পরিবারের। তারা জানালেন ওয়াঘা থেকে ফিরছেন। সেই বিখ্যাত প্যারেড বা কুচকাওয়াজ শুরু হয়েছে, এমনটাই তারা বললেন। মনটা আনন্দে নেচে উঠল। সেই সন্ধ্যাতে আমরা গেলাম স্বর্ণ মন্দিরে। রাতের আলোতে স্বর্ণ মন্দিরের আলাদা এক সৌন্দর্য। আমাদের লক্ষ্য ছিল মূলত ওয়াঘা বর্ডার দেখা। স্বর্ণ মন্দিরের বিখ্যাত লঙ্গরখানা প্রসাদ খেয়ে হোটেলে ফিরে পরদিন সকালে অমৃতসর শহর ঘুরে দেখলাম। একটা অটো নিয়ে যাচ্ছি হচ্ছে গোল্ডেন টেম্পলের দিকে। তো কিছুক্ষণের মধ্যে হতে চলে যাবো। এখানে পার পার্সন আমরা ভাড়া করেছি হচ্ছে 20 রুপি করে। তো আমরা এখানে 3 জন আছি। আমি দেখাই কি, আমার বড় ভাই আছে সাথে, রাবি ভাই। আসসালামু আলাইকুম। আর এই পাশে আছে মামুন আপু, খুব সুন্দর বিউটিফুল লেডি। তো আমরা যাচ্ছি আস্তে ধীরে, খুব মজা হবে। ওকে। বিখ্যাত সেই জালিয়ানওয়ালা বাগে ১০০ বছর আগে ব্রিটিশ সরকার নির্বিচারে গুলি করে প্রচুর ভারতীয়কে হত্যা করেছিল। সেই পুরনো বাড়িগুলো এখনো রয়েছে। রয়েছে সেই ব্রিটিশ সৈনিকদের গুলির চিহ্ন, সাদা দাগ দিয়ে চিহ্নিত করা রয়েছে। রয়েছে সেই কুয়া যেখানে ব্রিটিশ সৈন্যর গুলি থেকে প্রাণে বাঁচতে পুরুষ মহিলা নির্বিচারে ঝাঁপিয়ে পড়েছিলেন। এই হত্যাকাণ্ডের পরেই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন। জালিয়ানওয়ালা বাগের মিউজিয়ামে রাখা রয়েছে কবিগুরু সেই
চিঠির অনুলিপি। ছবি দিয়ে বোঝানো হয়েছে সেই হত্যাকাণ্ডের মর্মান্তিক ঘটনা। সব দেখতে দেখতে মনটা কেমন ভারী হয়ে উঠেছিল। প্রায় ঘন্টা দেড়েক জালিয়ানওয়ালাবাগে কাটিয়ে রওনা দিলাম পাকিস্তান সীমান্তের ওয়াঘা বর্ডারের উদ্দেশ্যে। পথে পাঞ্জাবের গ্রাম মনে হচ্ছিল হিন্দি সিনেমার রাবনে বানাদি জোড়ির যে শুটিং সেট সেখানে চলে এসেছি। এই জায়গাগুলো একদম মানে আমাদের যে পুরান ঢাকার মতোই লাগতেছে। তো আমরা এই যে পুরান ঢাকায় আমাদের নর্মালি যেরকম জ্যাম হয় রাস্তাঘাট একটু চিপা তো এরকমই লাগতেছে প্রায় কাইন্ড অফ পুরোপুরি। হ্যাঁ দেখাচ্ছি। ওকে যাও কিতনা টাইম লাগেগা? नहीं देखना है। তো পাঞ্জাব একটু ক্রিটিক্যাল প্লেস। এখানে নর্মালি যারা নতুন ট্যুরিস্ট আসে ঘুরতে প্রথম, তাদেরকে একটু সাবধানে থাকতে হবে, কারণ হচ্ছে এখানে একটু ট্যুরিস্ট দেখলে ঠকায়। যেমন ধরেন আমরা হোটেলের সামনে থেকে একটা অটো ভাড়া করেছিলাম 60 রুপিতে, পার পারসন 20 রুপি করে। তো আমাদেরকে বলেছিল যে গোল্ডেন টেম্পলের সামনে নামিয়ে দিবে, কিন্তু আমাদেরকে গোল্ডেন টেম্পলের সামনে না নামিয়ে দিয়ে গোল্ডেন টেম্পল থেকে প্রায় হাফ কিলোমিটার বা 1 কিলোমিটার মতো দূরে নামিয়ে দিয়েছিল। বললো যে বাকিটুকু পথ পায়ে হেঁটে যেতে হয়। তো আমরা ওইভাবে আর কি পায়ে হেঁটে যাচ্ছিলাম। তো আমাদের কাছে মনে হয়েছিল আসলে একটু মনে হয় দূর আছে, কারণ আমরা যেহেতু বললো যে কাছেই, তো আসলে কাছে মনে হচ্ছিল না। তো এর মধ্যে একটা অটোওয়ালা আসলো যিনি যে আমাদের এখন নিয়ে যাচ্ছে। তো উনি বললো যে গোল্ডেন টেম্পল আর একটু দূর আছে, তো এখান থেকে 50 রুপি ভাড়া দিতে হবে। তো আমরা দামাদামি করে 30 রুপির মধ্যে। কিছুদিন আগে সার্জিক্যাল স্ট্রাইক হওয়ার কারণে পথে অসম্ভব রকম কড়া চেকিং হলো। প্রায় 5 বার চেকিং পেরিয়ে যখন দুই দেশের সীমান্তের কাছে পৌঁছালাম, তখনও সীমান্তে অনুষ্ঠান শুরু হয়নি। ওয়াঘা বর্ডারের বিখ্যাত হলো সেখানকার প্যারেড এবং দুই দেশের সীমান্তের পতাকা নামানোর অনুষ্ঠান। সে সময় ভারত এবং পাকিস্তান দুই দেশেরই সীমান্তের দরজা খুলে দেওয়া হয়। অক্টোবর মাসের রোদে প্রচণ্ড কষ্ট করে বসে রইলাম অনুষ্ঠান দেখার জন্য। বিকেল 5টা নাগাদ শুরু হলো ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর নাচ গান সহ দেশাত্মবোধক নানা অনুষ্ঠান। আমরাও সেই অনুষ্ঠানে অংশ নিলাম, বেশ মজা হলো। সবশেষে শুরু হলো প্যারেড। ইন্ডিয়ার জাতীয় পতাকাকে কিভাবে সম্মান জানানো হয় সেখানে প্রথম দেখলাম। যখন দুদেশের সীমান্তের দরজা খুলে গেল, দেখতে পেলাম পাকিস্তানের অনেক লোক আমাদের মতোই ওই দেশের অনুষ্ঠান দেখতে এসেছেন। পাকিস্তানের এলাকায় রয়েছে সেখানকার প্রথম প্রধানমন্ত্রী মোহাম্মদ জিন্নার বিশাল আকারের এক ছবি। নির্দিষ্ট সময়ে দুই দেশের পতাকা নামানো হলো দেশাত্মবোধক গানে। রাতে আমাদের জম্মু যাওয়ার বাস ছিল, তাই আমরা দেরি না করে লাগেজ গুছিয়ে রাখি যেন করে বাসটা টাইম মতো ধরতে পারি এবং সুন্দর মতো ভালোভাবে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি। এই ছিল আমার পাঞ্জাব ভ্রমণের শর্ট একটা স্টোরি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।